হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা আদিত্য নিম্বালকারকে কেন্দ্র করে, যে পরিচালক বানিয়েছেন সেক্টর 36 এর মতন ছবি, নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল বিক্রান মাস এবং দীপক দুবরিয়ালের ছবি। যারা দেখেননি মাস্ট ওয়াচ, আপনার ছবিটা অবশ্যই দেখা উচিত। সেই পরিচালক কিন্তু রাজকুমার রাওয়ের সঙ্গে কোলাবোরেট করতে চলেছেন। একটা ডার্ক কমেডি ছবি হবে মার্ডারের ব্যাকড্রপে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। এবং এই ছবিটাও কিন্তু ডিরেক্টলি নেটফ্লিক্সে মুক্তি পাবে, এটা কিন্তু ডিরেক্টলি সিনেমা হলে মুক্তি পাবে না। এটা কিন্তু একটা অরিজিনাল নেটফ্লিক্স ছবি হতে চলেছে, যেখানে আপনার রাজকুমার রাওকে দেখতে পাবেন। 2025 সালের জানুয়ারি মাস থেকে কিন্তু এই ছবিটার শুটিং শুরু হয়ে যাবে, যদিও বাকি কাস্টিং সম্পর্কে কিন্তু এখন অবধি কোনো রকম কোনো আপডেট নেই। নেক্সট আপডেটটা পরিচালক মৈনাক ভৌমিকের আপকামিং বাংলা ছবি ভাগ্যলক্ষ্মীকে নিয়ে। এই ছবিটার ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। সোলাঙ্কিকে দেখতে পাবেন, লোকনাথ দেকে দেখতে পাবেন, ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাবেন। তো সেই ছবিটার ব্যাপারে যেটা আপডেট রয়েছে, 10ই জানুয়ারি 2025 সালে, অর্থাৎ পরের বছরের একদম গোড়ার দিকেই কিন্তু এই ছবিটা মুক্তি পেতে চলেছে। এখন দেখা যাক মৈনাক ভৌমিক লাস্ট তার কেরিয়ারে কিছু ছবি বানিয়েছেন যেগুলো খুব একটা আমার পছন্দ হয়নি, তিনি কাম ব্যাক করতে পারেন কিনা, একটা ভালো ছবি তিনি দর্শকদেরকে উপহার দিতে পারেন কিনা। এর পরবর্তী আপডেটটা অনির্বাণ ভট্টাচার্যকে কেন্দ্র করে। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে এর আগে তিনি বেশ কিছু সিনেমার সঙ্গে, সিরিজের সঙ্গে যুক্ত থেকেছেন, সেটা অথই হোক কিংবা রিসেন্টলি তালমার রোমিও জুলিয়েট। এছাড়াও আমরা ব্যোমকেশের একটা সিরিজ দেখতে পেয়েছি। এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে তিনি কিন্তু আবার ফিরতে চলেছেন। ভূত তেরিকি নামের একটা সিরিজ হবে, কোন প্ল্যাটফর্মের জন্য এটা এক্স্যাক্টলি জানতে পারা যাচ্ছে না, কিন্তু অনির্বাণ ভট্টাচার্য নিজের একটা সাক্ষাৎকারে জানিয়েছেন তার আপকামিং কাজ হচ্ছে ভূত তেরিকি, যেটা শুটিং খুব শিগগিরই শুরু হতে চলেছে, সম্ভবত সামনের সপ্তাহে। এবং এটার ক্রিয়েটর কিন্তু কৌশিক হাফিজি। আশা করবো এই কাজটা ভালো হবে এবং অডিয়েন্সকে এন্টারটেইন করবে, মজা দিতে পারবে কোথাও একটা। এর পরবর্তী আপডেটটা সৃজিত মুখোপাধ্যায়কে কেন্দ্র করে, ভীষণ ইন্টারেস্টিং একটা আপডেট। হেমলক সোসাইটি পার্ট 2 অথবা হেমলক সোসাইটি স্পিন অফ বলতে পারেন কাইন্ড অফ, সেটা কিন্তু এখানে সৃজিত মুখোপাধ্যায় প্ল্যান করছেন, এরকমটি আপডেট রয়েছে। হেমলক সোসাইটি ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন, প্রত্যেকের নামটা মনে আছে, কারণ সেটাকে নিয়ে এমনই একটা ডায়লগ ছিল আনন্দকর। সেই ক্যারেক্টারটাকে নিয়ে কিন্তু পরবর্তী ছবি আসতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়। আপনারা সকলেই জানেন ব্রাত্য বসুর নাটক অবলম্বনে উইঙ্কেল টুইঙ্কেল ছবিটা তিনি করছেন, তার পরবর্তীতে তিনি কিন্তু এই ছবিটার কাজ শুরু করবেন, এটা আপডেট রয়েছে। যদিও কোয়েল মল্লিকের ক্যারেক্টারটাকে হয়তো আমরা এই ছবিতে দেখতে পাবো না, যদিও এটা কিন্তু একেবারেই জানতে পারা যাচ্ছে না যে গল্প কোন খাতে বইবে ছবিটার, কিংবা শুটিং এক্স্যাক্টলি কবে থেকে স্টার্ট হবে। তবে 2025-এর একদম শুরুর দিক থেকেই যেহেতু উইঙ্কেল টুইঙ্কেলের কাজ শুরু করছেন সৃজিত মুখোপাধ্যায়, শুটিং স্টার্ট করছেন, ফলত আমরা কিন্তু এটা ধরে চলতে পারি যে মোটামুটি এপ্রিল মে মাঝামাঝি সময়, সেই সময় কিন্তু হয়তো এই ছবিটার শুটিং আমরা স্টার্ট হয়ে যেতে দেখতে পাবো। এটা কিন্তু আমার অ্যাজাম্পশন, এটা কিন্তু আপডেট কিছু নেই। এর পরবর্তী আপডেটটা পুষ্পা 2কে কেন্দ্র করে হিউজ ম্যামথ অ্যাডভান্স বুকিং হচ্ছে, যেরকমটা এক্সপেক্ট করা হচ্ছিল ঠিক সেরকমটাই কিন্তু এখানে রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে। পুষ্পা 2কে নিয়ে মানুষের মধ্যে যে ক্রেজ, সেটা নিয়ে তো কারোর কোনো ডাউট ছিল না। দেখুন ট্রেলার কিন্তু হিন্দি বেল্টের অডিয়েন্সের প্রচণ্ড যে ভালো লেগেছে সেরকম ব্যাপার নয়, অনেকের কিন্তু খারাপ লেগেছে, আবার অনেক দর্শকের কিন্তু গানও যে সেরকমভাবে জমেছে, একদম পুষ্পা পার্ট 1-এর মতন মজাদার লেগেছে, বারবার শুনছে তারা, সেরকম ব্যাপারও নয়। তারপরেও কিন্তু আমি বলেইছিলাম যে বক্স অফিসে কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়বে না, এই যে প্রমোশনাল মেটেরিয়ালগুলো ওয়ার্ক করছে না অডিয়েন্সের মধ্যে, তার কোনো ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা বক্স অফিসে দেখতে পাবেন না। এবং সেটা যে আমি বলেছিলাম সেটা কোথাও একটা প্রমাণিত হয়ে যাচ্ছে। ওদেরকে জানিয়ে রাখি, এখন অবধি যেটা আপডেট, আমি যখন ভিডিও করছি 14,671টা শোতে 25,62,00,000 টাকা, হ্যাঁ 25,62,00,000 টাকার অ্যাডভান্স বুকিং হয়েছে ব্লকড সিট মিলিয়ে। আর যদি ব্লকড সিট ছাড়া বলি সেক্ষেত্রে 17,72,00,000 টাকার। এটা কিন্তু একটা ব্যাপক রেসপন্স। ছবিটা মুক্তি পেতে এখনও 4 দিন বাকি রয়েছে, 5 তারিখ ছবিটা মুক্তি পাবে, 4 দিন আগে এরকম একটা রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে। এটাই দেখবার মতন ব্যাপার হবে যে পিভিআর, সিনেপলিস এবং আইনক্স এই পার্টিকুলার রিজিয়ানে এখানে কীরকম পারফরমেন্স পুষ্পা 2 এর থাকে। যেরকমটা আপডেট রয়েছে অ্যানিমাল গাদারের থেকে ফার বেটার রেসপন্স এখানে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যানিমাল গাদারকে হয়তো বিট করে দেবে, দেখবার মতন ব্যাপার এটাই হবে। পাঠান, জওয়ান কিংবা যে সব থেকে উপরে বসে রয়েছে এস এস রাজামৌলির বাহুবলী 2, 6.5 লক্ষ টিকিটের যে রেকর্ডটা, সেটাকে এখানে পুষ্পা 2 ব্রেক করতে পারে কিনা। যদি ব্রেক করে দেয় খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। তবে হ্যাঁ, এটা একটা হিউজ টাস্ক, মানে এটা বিট করা বাহুবলী 2 এর রেকর্ডটা, এটা কিন্তু ডিফিকাল্ট হতে চলেছে যে কোনো ছবির জন্য। পুষ্পা 2 কেন, যত বড় সিকুয়েল ছবি আসুক, এই নাম্বারটা এটা একটা হিউজ নাম্বার। পরবর্তীতে কথা বলবো খাদানকে নিয়ে। আপনারা সকলেই জানেন আগামীকাল প্রি ট্রেলার আসতে চলেছে, আমরা প্রত্যেকে সেটার জন্য অপেক্ষা করছি। আশা করবো বিভৎস কিছু হবে। আজকে একটা মোশন পোস্টার ড্রপ করা হয়েছে রাজা দত্তের ক্যারেক্টারে, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে ভোজন। এবং এই মোশন পোস্টারটা কিন্তু বেশ ভালো। এখানে রাজা দত্তকে যেরকম লুক দেওয়া হয়েছে, যেরকম এক্সপ্রেশন দিয়ে সে তাকিয়ে রয়েছে, সেটার মধ্যে একটা ডেডলি ব্যাপার কিন্তু রয়েছে। যে অ্যান্টাগনিস্ট এবং সে যে ডেঞ্জারাস হতে চলেছে খুব, সেটা কিন্তু পরিষ্কার এই মোশন পোস্টারটার মধ্যে বোঝা যাচ্ছে, এক্সপ্রেশনের মধ্যে ধরা পড়ছে সেটা। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিসেন্ট হয়েছে। এবং আমাকে যেটা ইমপ্রেস করতে পারছে যে প্রত্যেকের জন্য, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা করে মোশন পোস্টার, তাদের জন্য আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এইভাবে কিন্তু প্রমোশন আমরা বাংলা ছবির ক্ষেত্রে হতে দেখতে পাই না। একটা যত্ন করে প্ল্যানিং করে কিন্তু এখানে প্রমোশন খাদানের টিমের তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং বেঙ্গল 2 তো আপনারা জানেন ওটা একটা মাস্টার স্ট্রোক হয়েছে, আমার মতে ওটার একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু বক্স অফিসে দেখতে পেতে আমরা চলেছি। আপনাদের মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে খাদানের এই মোশন
পোস্টারটা কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।